তার মানে এই যে মিষ্টিটা বন্ধুরা আপনারা সবাই খুব ইজিলি বানাতে পারেন। এই দেখুন বন্ধু চটপট দিতে না দিয়ে ছানাটা কেটে গেল একদম। ছানা একদম কেটে রেডি। আমাদের বন্ধুরা একদম দেখুন সব অরিজিনাল ভিডিও, আর কোনো লুকোচুরি কাণ্ড কিচ্ছু নেই। ও চোখের সামনে বন্ধুরা দেখলেন একদম ভিডিও কাটা হয়নি, কিচ্ছু নেই, একদম চলছে লাগাতার। দেখুন আর এই ছানা যে আপনার হুটপাট করে একা ঢেলে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে না বন্ধুরা, না। আর ভেজালের বন্ধুরা কোনো মানে কাণ্ডই থাকবে না। বাড়িতে বানাবেন, বাড়িতে খাবেন, খাঁটি খাবেন, ভালো মজাও পাবেন। আর আপনি তো জানেন যে আপনি খাঁটিই খাচ্ছেন। আর এই যদি নিজের হাতে আপনি বানিয়ে জামাইয়ের খান, একদম দোকানের যে সেরা সেরা রসগোল্লা বলুন আর যে কোনো মিষ্টি বলুন তার চেয়ে সেরা হবে। জামাই যদি বানায় শাশুড়িকে খাওয়াবে। জামাই ওই তো বললাম কিছু নেই, জামাইদের বাড়িতে গেলে যে খুশি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একদম মিহি মিহি করে নিয়েছি। দেখুন আমরা তো বললাম বন্ধুরা যে এই জিনিসটা না যে কোনোদিন কিছু বানাই পর্যন্ত সেও পর্যন্ত বানাতে পারে। যে কোনোদিন হাতে খুন্তি দানি সেও পারে বন্ধুরা এই জিনিসটা বানাতে, এত সোজা হবে। এবার কাঁচা গোল্লাটা কি রকম হয়েছে সেটা আপনাদের একটা আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে একটা তুলে নিলাম, আর এবার এই যে কাঁটা চামচ আছে দেখুন বন্ধুরা, দেখুন দেখুন সত্যি বন্ধুরা খাঁটি। দেখুন বন্ধুরা এই কাঁচা গোল্লা কাকে বলে, দেখুন অসাধারণ বন্ধুরা। এই জিনিস একটা মুখের মধ্যে পড়লে বুঝতে পারবেন যে সেরা কাঁচা গোল্লা বন্ধুরা কাকে বলে। একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন। মিষ্টির দোকানের থেকে অনেক 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 বেশি সুন্দর হয়। মা ঠিক বলিনি? একদম একদম ঠিক। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লেটু চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে কাঁচা গোল্লা। আগে দিয়েছিলাম রসগোল্লা, এখন যাচ্ছে কাঁচা গোল্লা। সে কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই কাঁচা গোল্লার রেসিপি বানাতে একদম সোজা, আর খেতেও একদম মজা, একদম গালে দিলে মিলিয়ে যাবে আর জমে যাবে। একদম সহজ রেসিপি, সবাই বানিয়ে খেতে পারবেন। আর কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে কাঁচা গোল্লা আজকে। বন্ধুরা কাঁচা গোল্লা বানানোর জন্য দেখুন আমি কি করি, আর একদম সহজ বন্ধুরা। এই একদম দেখুন, প্রথমে আমি এই দুধ দেখুন এই কড়ার মধ্যে দেবো, তার আগে একটু জল দিয়ে দেবো। এই দেখুন কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে ঢালছি, দেখুন এটা 500 করে প্যাকেট আছে, মানে হাফ লিটার। বন্ধুরা আমি একটা বলি বন্ধু, এর মধ্যে অনেক রকম টিক্স আছে। রসগোল্লা বানাতে আপনাদের ফুল ক্রিম লাগে, কিন্তু কাঁচা গোল্লা বানাতে ফুল ক্রিম না হলেও চলবে। আচ্ছা হ্যাঁ বলে দিই সব কিছু বন্ধুদের, এটা কিন্তু আমাদের ফুল ক্রিম। ফুল ক্রিম বানালে খুব সুন্দর আরো টেস্ট হবে আর কি। হ্যাঁ খেতে ভালো লাগে। আমরা 1 লিটার নিচ্ছি, আর আমরা একদম ফুল ক্রিমে বানাচ্ছি দেখুন। এবার এটাকে আমরা প্রথম ছানা কাটাতে হবে, আর এর ছানা কাটানো একদম সোজা বন্ধুরা। হ্যাঁ সবাই পারবে ইচ্ছা মতো, এর কোনো কঠিন নেই। জাল দিয়ে দাও বন্ধুরা, জাল দেবে। এখন জ্বালনি কি হবে, হ্যাঁ দেখি সন্ধানে বার হচ্ছে কোত্থেকে কি আনে। এখন না নরমালি গুছিয়ে রাখি নিয়ে আসে। বাবুর পিছনে জানো? হ্যাঁ এই তো ও রেডি করে রেখেছো? আচ্ছা বাহ, খুব সুন্দর রেডি করে রেখেছো বন্ধুরা। চলে যাচ্ছে কাঁচা গোল্লার রেসিপি। হ্যাঁ হ্যাঁ মানে বন্ধুরা মিষ্টি দোকানে যেমন কাঁচা গোল্লা আপনারা খান নিয়ে খান, তেমনই রেসিপি বাড়িতেই সবাই বানাতে পারবেন, অনেক মজা হবে। মিষ্টি দোকানে কাঁচা গোল্লা কিনে খেতে হলে অনেক টাকা দাম বন্ধুরা, কারণ এই মিষ্টিটা একদম নির্ভেজাল থাকে। হ্যাঁ ভেজাল থাকেনি, পুরো ছানা দিয়ে তৈরি করতে হবে এটাকে। বাচ্চারা খুব সুন্দর খায়, বয়স্করাও খুব সুন্দর খায়, আর মধ্যবিত্তরা হ্যাঁ
পেলে খায়, না পেলে চেয়ে চেয়ে খায়, যেটা সত্যি করে। হ্যাঁ, ওদের আগে ডাক আগে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর এই ফাঁকে আমি একটা আজকে দেখুন বড় একটা কাঁচের গেলাই নিয়েছি। হ্যাঁ, কারণ ছোট কাঁচের গেলাস হলে কোথায় পড়ে টরে যাবে, ওই জন্য বড় নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা জল দিয়ে দিলাম। আর এই যে সিরকা, এটা আপনারা সিরকা দিয়ে কাটাতে পারেন, ভিনিগার দিয়ে কাটাতে পারেন, আরও একটা আছে দই দিয়েও কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। হ্যাঁ, এই দেখুন সিরকা দিয়ে দিলাম। এবার যদি আমার এক্সট্রা লাগে আবার দেবো, কারণ সব সময় সিরকা এক থাকে না। হ্যাঁ, একটা সিরকা এক রকম। দেখুন বন্ধুরা নাড়তে চাড়তে হবে এইরকম। বন্ধুরা খাঁটি মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন যখন মন যাবে তখনই একদম। আর বন্ধুরা মিষ্টি বাড়িতে বানানো গেলে অনেকই মজা হবে। অনেকে নিশ্চয়ই বন্ধুরা খুব মিষ্টি খেতে ভালোবাসেন। আপনারা কারা কারা মিষ্টি খুব পছন্দ করেন, হতে পারে বিভিন্ন রকমের মিষ্টি, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কেননা আমি দেখেছি অনেক মানুষ ঝালের দিকে, অনেক মানুষ মিষ্টি দিকে। আপনি কোন দিকে আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমাদের কিন্তু ঝালটাও ভালো লাগে, মিষ্টিও কিন্তু মোটামুটি খাই। আমাদের বন্ধুরা বাড়িতে ফ্রিজের মধ্যে প্রায় সবসময় মিষ্টি রাখা কিন্তু থাকে না ভাবি? হ্যাঁ, আর বেশিরভাগ তৈরি করা মিষ্টি থাকে। আমরা আগের বার যে রসগোল্লা বানিয়েছিলাম আমাদের এখনো রয়েছে বন্ধুরা ফ্রিজের মধ্যে, ঠিক বলি না আমি? হ্যাঁ, মন চাইলে বন্ধুরা বের করে টুকটাক খেয়ে নি। বন্ধুরা দেখুন এই দুধটা পুরো একদম উদলে গেছে, দেখছেন। আর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু খুব বেশি নেওয়া হয়নি, মাত্র নেওয়া হয়েছে 2 প্যাকেট, মানে 1 লিটার। তো আপনারা যেমন চাইবেন তেমনই করতে পারবেন, যে এখন প্রচণ্ড বেশি একসাথে করতে হবে তা নয়। আপনারা এই 1 লিটার দেখবেন তাই অনেকগুলো কিন্তু হয়ে যাবে। আর কিরকম গাবাস গাবাস করে ফুটছে দেখুন, আর এই গাবাস করে ফুটছে। এবার দেখুন বন্ধুরা এর কোনো ছানা কাটানোর কোনো আর যে এইরকম কাটাতে হবে ওরকম কাটাতে হবে না বন্ধুরা। এবার দেখুন এই যে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এবার এই দেখুন রসগোল্লার ছানা মানে কি কাটাতে একটু কঠিন হয়, কিন্তু এ কঠিন না, একদম সোজা। দেখুন এর মধ্যেই আমি এই সিরকাটা দিয়ে দিচ্ছি, দেখুন। তার মানে বন্ধুরা এটা ছানা হলেই হলো। হ্যাঁ, মানে এরম ছানা ওরম ছানা সেরম ছানা এটার কোনো ব্যাপারটা আবার নেই না। এই দেখুন দিয়ে দিচ্ছি। তার মানে এই যে মিষ্টিটা বন্ধুরা আপনারা সবাই খুব ইজিলি বানাতে পারেন। এই দেখুন বন্ধুরা চটপট দিতে না দিয়ে ছানাটা কেটে গেল একদম। দেখুন ছানা একদম কেটে রেডি। আমাদের বন্ধুরা একদম দেখুন সব অরিজিনাল ভিডিও, আর কোনো লুকোচুরি কাণ্ড কিচ্ছু নেই। ও দেখুন চোখের সামনে বন্ধুরা দেখলেন একদম ভিডিও কাটা হয়নি, কিচ্ছু নেই, একদম চলছে লাগাতার। দেখুন আর এই ছানা যে আপনার হুটপাট করে একা ঢেলে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে না বন্ধুরা, না। হ্যাঁ, এই দেখুন মানে একদম ভরে ভরে ছানা একদম। আমরা বন্ধুরা এই দুধটা ইউজ করি কারণ এই দুধে ভালো ছানা, কিন্তু নরম তুলতুলে ছানা। বন্ধুরা দেখুন কত বড় বড় একদম ছানা। তার মানে বন্ধুরা বাড়িতে আপনারা সবাই খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন একদম 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 কাঁচা গোল্লা। হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন ছানাটা আমি একটা সাদা সুতির কাপড়ের উপরে রেখে দিচ্ছি, দেখুন। এই দেখুন মানে ছেঁকে না জ্বলছে। হ্যাঁ, ছেঁকে নেওয়া তো হচ্ছে। আর বন্ধুরা এই ছানাটা না কত হয়েছে দেখুন না, অনেক ছানা হয়েছে। হ্যাঁ, পছন্দ ছানা কেটেছে দেখুন। হ্যাঁ, একদম জল আলাদা আর এদিকে ছানা আলাদা একদম। আস্তে আস্তে ঢালবেন, আস্তে আস্তে কালি না পড়ে আবার। দেখুন আর মনে সেদিনের থেকে মনে আজকে কি বেশি ছানা হলো, কি জানি কি ব্যাপার। না একই দুধ একই ছানা। এবার এই ঠান্ডা জল দিয়ে এই ছানাটাকে একটু আমি ধুয়ে নেবো। এ মানে কি খুব ঠান্ডার দরকার নেই আর খুব গরমেরও দরকার নেই, এ ছানা হলেই হবে। এই দেখুন আপনারা বন্ধুরা খুব সহজে বাড়িতে ছানাও কাটাতে পারবেন আর মিষ্টিও বানাতে পারবেন, তাও একদম খাঁটি মিষ্টি একদম। চলছে আজকের কি মা, আজ কি রেসিপি চলছে? কাঁচা গোল্লা। কাঁচা বন্ধুরা গোল্লা। আগে বানানো হয়েছে রসগোল্লা, এবার হচ্ছে কাঁচা গোল্লা। যাবে গোল্লা, যে গোল্লা খেতে পছন্দ করেন বন্ধুরা বানিয়ে খেতেই পারেন, কোনো অসুবিধা নেই।
একটু জলটা বের করে নেবো। আর আর এইটা? এতে অল্প একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই। আর এই জলটা বন্ধুরা কাজে লাগে কিন্তু, মানে বাড়িতে কেউ চাইলে লাগাতে পারেন। আমরা কিন্তু এই জল দিয়ে রেসিপি বানিয়ে দেখিয়েছি বন্ধুরা, হ্যাঁ। দেখতে পারেন। একদম। চানা মশলা বানিয়েছিলাম না একবার, সেই রেসিপি আমাদের বন্ধুদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে। বন্ধুরা দেখুন, এই অল্প একটু জল এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। চল হ্যাঁ, জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম আমি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর বন্ধুরা আজকে চলছে আমাদের কাঁচাগোল্লা রেসিপি। মিষ্টি দোকানে বন্ধুরা অনেক রকম মিষ্টি বানানো হয়, কিন্তু কয়েক রকমের মিষ্টি থাকে যেটা কিন্তু প্রায় মিষ্টি দোকানে বানানো হয়। আর এই কাঁচাগোল্লা কিন্তু তার মধ্যে একটা। আমি দেখেছি প্রায় মিষ্টি দোকানে রসগোল্লা থাকে, কাঁচাগোল্লা থাকে, পান্তুয়া থাকে, এই সমস্ত জিনিস কিন্তু থাকে, হ্যাঁ, সন্দেশ থাকে। তো এটা কিন্তু সবাই বানাতে পারবেন এবারে। আর এবার বাড়িতে। দেখুন বন্ধুরা, হুম। এই যে উষম গরম জল হয়েছে, এই জলটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, দেখুন। অল্প একদম জল। অল্প, একদম অল্প, এই দেখুন, হুম। একদম অতি সামান্য। এবার এর মধ্যে অল্প একটু এই যে দুধ দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প একটু দিয়ে দেবো। আর এর মধ্যে আমি ভালো করে এটাকে গুলে নেবো বন্ধুরা, এই দেখুন। সেই এমনি থেকে গুলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ। আদি লাগাতে হচ্ছে এই দেখুন। বন্ধুরা, এমনি গুলে যাচ্ছে। গুলে দেবো, এই দেখুন, এই দেখুন গুলে নিয়েছি, অল্প সামান্য। একদম অল্প সামান্য গুলে নিয়েছি। হুম। এবার মজা দেখতে থাকুন। এবার এই দেখুন, কড়াটা তো বসানোই আছে, হুম। আর এই যে ছানাটা করে নিয়েছিলাম বন্ধুরা, এই ছানা হুম। ঢেলে নিচ্ছি, দেখুন, এই দেখুন কত মানে- সুন্দর হয়েছে। তার আর মানে- দেখুন এর মধ্যে একটু লেগেছে, দেখুন না। একদম পরিষ্কার। আর ছানা কিন্তু অনেকটা হয়েছে, আমি কিন্তু বলছি হ্যাঁ, কালকে থেকে বেশি হলো কিনা কি জানি, সত্যি সত্যি। হ্যাঁ, আর বন্ধুরা এই যে ছানা, এই ছানা কিন্তু অনেক সুন্দর। আমার এখনই দেখে মনে হচ্ছে এই এখনই দেখুন। খেতে শুরু করবো এবার এই নাকি। ছানা থেকে এই দেখুন বন্ধুরা, খাঁটি একদম না? এই দেখুন বন্ধুরা, একদম এই খাঁটি ছানাটা ছানা আমি দেখুন এক ভাগ ও, আর এই দু ভাগ তিন ভাগ করে নিলাম। হ্যাঁ, তার মানে এই ছানাটা রেখে দেওয়ার কি এই দরকার দেখুন, নেই? এই দেখুন, না একদম রেখে দেওয়ার কোনো দরকার নেই। তিন ভাগ করে নিয়েছি, হুম। আর এতে থেকে আমি এই যে দু ভাগ নিয়ে নিচ্ছি, হুম। হ্যাঁ, আর এক ভাগ রেখে দিচ্ছি। হ্যাঁ, ও। ঠিক আছে, এক ভাগ রেখে দিলাম। আর এই যে কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, হুম। কড়ার মধ্যে আমি এই দুধটা হুম। দিয়ে দিচ্ছি, দেখুন মানে যে সেই দুধটা গুঁড়ো দুধটা- গুলেছিলাম সেই হ্যাঁ। দুধটা দিয়ে দিলাম। গরম আর জলে একদম যেটা হালকা ভালো হয়। জাল দিতে হবে। আর এর মধ্যে এই দেখুন বন্ধুরা, চিনিটাও আমি দিয়ে দিলাম। মানে চিনি যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দেবেন, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম। এবার এটাকে আমি নাড়বো চাড়বো, দেখুন যত নাড়বো চাড়বো তত ওটা গুলতে থাকবে। আচ্ছা, চিনিটা হ্যাঁ। তুলবে আস্তে আস্তে। হ্যাঁ, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম দিতে পারেন। হ্যাঁ। হ্যাঁ, চিনিটা। কাঁচা গোল্লা বন্ধুরা আমি এটাও দেখেছি, কাঁচা গোল্লা কিন্তু বিভিন্ন মিষ্টি দোকানে মিষ্টি বিভিন্ন রকমের হয়। আমি কিন্তু কিনেও দেখেছি বিভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু একদম ঠিক যে একেবারে যে ওই রকম মিষ্টি দেওয়া হয় রসগোল্লার মতো তা কিন্তু নয়। না। কাঁচা গোল্লার একদম মানে কম বেশি থাকে মিষ্টিটা। হ্যাঁ, অনেকে বলে কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্ক কোথায় কি কিনতে যাবে হাতে হ্যাঁ, বাড়ি, আপনারা এইভাবে বানিয়ে নিলে একদম কনডেন্স মিল্কের বাবা হয়ে যাবে। হ্যাঁ, আর বন্ধুরা আপনারা বাড়িতে যখন রেসিপি বানাবেন তখন এটা ওটা যদি জটিল জিনিস কিনতে চলে যান তাহলে হয়তো নাও পেতে পারেন, হ্যাঁ। তো অসুবিধা হতে পারে। সেই জন্য এই রকম পদ্ধতি তৈরি হ্যাঁ। করতে হবে বাড়িতে বন্ধুরা করেই নেওয়া যাবে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, সব ঠিক আমরা দেখে দিচ্ছি। কোনো রেসিপি একরকম হবে না, কিন্তু রেসিপি সেরা হওয়া চাই। সেরা হওয়া চাই, যেন একদম ভালো হয় খেতে, যেন যে দোকান থেকে কিনে হ্যাঁ। তার থেকে যেন বাড়িতে ভালো হয়। দেখুন না, চিনিটা এবার ধীরে ধীরে গুলতে থাকছে, প্রায় গুলে আর গিয়েছে। একদম কনডেন্স মিলের বাবা হয়ে যাচ্ছে। দেখুন না, অনেকে বলে কনডেন্স মিল দিচ্ছি, কনডেন্স মিল দিচ্ছি, এই দেখুন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই বন্ধুরা। আমি একদম নিজের মাথায় এইরকম তৈরি করেছি বন্ধুরা, এইটাই। হ্যাঁ, হবে কিন্তু সেরা বন্ধুরা, বুঝতেও পারবেন না এবার যেইভাবে দেখুন, বানানো হয়েছে। এই যে দেয়া হয়ে গেছে আর গুলেও গেছি একদম বন্ধুরা ঘরোয়া প্রসেস একদম। এবার এর মধ্যে যে দু ভাগ এই ছানা আছে বন্ধুরা, এই ছানা এবার দেখুন এর মধ্যে দিচ্ছি, দেখুন এই রকম করে দেবেন, খাঁটি ছানা বন্ধুরা, দেখুন এই রকম করে হাত দিয়ে একদম বাড়িতে যখন মিষ্টি বানাবেন বন্ধুরা আপনি জানেন যে আপনি একদম খাঁটি বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, দেবেন। এর থেকে আর বেশি মজা কোথায় পাবেন একদম। আর এর মধ্যে অল্প একটু গুঁড়ো দুধও দিয়ে দেবেন, দিলে গুঁড়ো দুধ, হ্যাঁ গুঁড়ো দুধ বন্ধুরা আপনার কোনো এখন অসুবিধা নেই, মুদিখানার দোকানে তো এখন সব গুঁড়ো হ্যাঁ। দুধ রাখ, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, একটু থামো। আর অল্প বন্ধুরা করে। আমাদের এখন হ্যাঁ। 2 ভাগ ছানা নেওয়া হয়েছে আর 1 ভাগ ছানা এখন ঢেকে দেওয়া হয়েছে, এবার দেখা যাক কি হয় ওই ছানাটা হালকা আবার। জালে করতে হবে একদম। এই দেখুন,
আর জাল দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুরা হ্যাঁ। এখন আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কেন, আপনারা এমনিতেও বাড়িতে বানাতে পারবেন। হ্যাঁ, জামাই ষষ্ঠীর সময় মিষ্টি কিন্তু বাড়িতে বানিয়েও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তার মানে একদম একদম। এখন জামাই ষষ্ঠী বলতে হবে। হ্যাঁ, জামাইরা শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ হ্যাঁ জামাইরাও বানাবে। হুম। আর শ্বশুর শাশুড়িরাও বন্ধুরা জামাইদের নামে বানাবে। বেশি করে বানাবেন, 2-1 পিস দিয়ে বাকি সব নিজেরা খেয়ে নেবেন। হ্যাঁ। দেখুন বন্ধুরা একদম রেডি, আর একদম হালকা স্টিমে হচ্ছে। না না বন্ধুরা, আমি মজা করলাম। দেখাচ্ছি। এই জিনিসটা দেখবেন এই দেখুন। রাখতে পারবে না, খেয়ে এই ফেলবেন দেখুন, সবাই বাড়িতে। হালকা স্টিমে হচ্ছে, এই দেখুন। একদম হ্যাঁ। টুকটুক করে চলছে। আপনারা যারা গ্যাসে বানাবেন আরো মজা হবে, সুবিধা হয়ে যাবে। বন্ধুরা চলছে একদম খাঁটি মিষ্টি বানানো, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস এটা যে আপনি বাড়িতে বানাতে পারেন। মিষ্টি দোকানে যে দোকানদার মানে তার থেকে সেরা মিষ্টি আপনি বানাতে পারেন, বাড়িতে এবার বানাতে এটাকে পারেন। আমি তুলে নিচ্ছি, দেখুন এর থেকে বন্ধুরা। বেশি মজার আপনারা বন্ধুরা কোথায় পাবেন? এই দেখুন। একদম অনেক জমে যাবে। এই দেখুন। দেখবেন বাড়ির সবাই মানে বাড়িতে বানানো হলে এই সমস্ত জিনিস খুশি হয়ে যাবে। বাহ, দেখুন। বাড়িতে বানানো হচ্ছে এই মিষ্টি কাঁচা এবার গোল্লা। এইদিকে আমি রেখে দিচ্ছি, দেখুন বন্ধুরা। এইদিকে বন্ধুরা দেখুন, এইটা এর কালারটা অন্যরকম হয়ে গেল কিন্তু। হুম। আর এইটা কিন্তু অন্য রকমের, ছানাটা বেশি সাদা রইলো এখনো। হুম। আর এইটা কিন্তু এই তো অন্যরকম। কাঁচা গোল্লা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কাঁচা গোল্লা দেখুন। তার মানে কাঁচা কিছু একটা থাকবে। ও বাহ 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 কাঁচা গোল্লা মানেটা কি? তাই তো, ভাবি কেউ কিন্তু কিন্তু ভালো। আপনাকে ভেঙে কোনোদিন বলবে না। না, কোন ভাব- জিনিস ভাবি সে কিন্তু রেখে দেবে, কিন্তু আমরা পেটে রাখতে চাইনি। যতটুকু জানি ততটুকু একদম উজাড় করে দিই। এটাই মজা পাবেন আমার এই চ্যানেলে। হ্যাঁ। আর বন্ধুরা ভাবি কিন্তু ঠিকই বলেছে, এই মিষ্টির নাম হচ্ছে কি হবে কাঁচা রেগে? গোল্লা। হ্যাঁ। হ্যাঁ, তো কাঁচা তো কিছু একটা থাকবে, বাকি গোল্লা তো মানে গোল হবে, সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হুম। ও রেসিপির কি নাম, রসগোল্লা। রস আছে, গোল্লা রস আছে, আছে, এটা গোল্লা কাঁচা আছে। গোল্লা মানে কাঁচাও থাকবে গোল্লাও থাকবে। হ্যাঁ। আমি তো বন্ধুরা কি বলবো, বাহ অনেক সুন্দর কিন্তু ভাবি বলেছো। বন্ধুরা এবার দেখুন কি করি শুধু। এবার এর মধ্যে আমি একটু এই যে হুম। রেখে দিয়েছিলাম কাঁচা হুম। এই যে ছানা, কাঁচা ছানা বন্ধুরা, একদম এটাকে খাঁটি ভালো ছানা। করে ম্যাশ কি করে নিতে হবে। সুন্দর বন্ধুরা একটা সেন্ট আছে এই কাঁচা দেখুন। ছানার, না এ মন ভালো করে দেবে কাঁচা ছানাটা। একদিকে বন্ধুরা দেখুন কাঁচা ছানা মাখানো চলছে, আর একদিকে হচ্ছে আমাদের বানানো হ্যাঁ। হয়েছে একটা সেই ছানা দিয়ে, সেইটা বন্ধুরা দেখুন দুটো একদম দুটো রকমের মানে কি একদম। এটা মিহি মিহি করে নেবো। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ। একদম পুরো এ করে নিতে হবে একদম হ্যাঁ, এই দেখুন। হাত দিয়ে বন্ধুরা দেখুন। আর ছানার খাঁটি ছানার যে মিষ্টিটা বন্ধুরা হয় না, একদম একদম অরিজিনাল হয়, কোনো ভেজালের কোনো কথাই থাকবে না দেখুন একদম দুটো বন্ধুরা। দু রকম কালার, হুম হুম। দেখুন। আর ভেজালের বন্ধুরা কোনো মানে কাণ্ডই থাকবে না। বাড়িতে বানাবেন, বাড়িতে খাবেন, খাঁটি খাবেন, ভালো আর খাবেন, মজাও পাবেন। মজাও পাবেন। হ্যাঁ। আর আপনি তো জানেন যে আপনি খাঁটিই খাচ্ছেন। আর এই যদি হ্যাঁ। নিজের হাতে আপনি বানিয়ে জামাইয়ের খান, হ্যাঁ। একদম হ্যাঁ, দোকানে জামাই আপনাকে খাওয়াবে বানিয়ে দোকানের যে গেলে। সেরা সেরা রসগোল্লা বলুন আর যে কোনো মিষ্টি বলুন তার চেয়ে সেরা হবে। জামাই যদি বানায় শাশুড়িকে খাওয়াবে। জামাই ওই তো বললাম, হ্যাঁ, তুমি পারি, জামাইও কিচ্ছু আপনি নেই। জামাইদের বাড়িতে গেলে সেও যে বানিয়ে খুশি খাওয়াবে। বানাতে পারেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। দেখুন হ্যাঁ। একদম মিহি মিহি করে নিয়েছি, দেখুন। আমরা তো বললাম বন্ধুরা যে এই জিনিসটা না, যে কোনোদিন কিছু বানাইনি পর্যন্ত সেও পর্যন্ত বানাতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যে দেখুন। কোনোদিন হাতে খুন্তি দেয়নি সেও পারে বন্ধুরা এই জিনিসটা একদম, বানাতে, একদম, এত একদম, সোজা একদম, হবে। একদম। বন্ধুরা চলছে জমজমাট ড্রেস। এবার এখানটা দেখুন বন্ধুরা, আমাদের ছাদরা পাখিও এসে গিয়েছে, এই যেন পোষা পাখি কি সুন্দর বন্ধুরা উঁকি ঝুঁকি মেরে দেখছে। এরা কিন্তু ডেলি আসে। বিভিন্ন রকম পাখি আছে বন্ধুরা। একদম, হ্যাঁ। একদম। আর ওদের আর- কোনো ভয় নেই কিছু না, নেই। আমাদের বন্ধুরা দাবাতেও চলে যায়, বাড়ির মধ্যেও চলে যায় এই পাখিরা অনেক সব। সময় আমাদের হাতে দিয়ে খেয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম ঠিক বন্ধুরা। আর কত রকমের যে পাখি আছে আমরাও সবার নাম বন্ধুরা জানি না। এটা তো বন্ধুরা, ছাদরা আমি পাখি একদিন জানি। ঘুমোচ্ছি, হ্যাঁ। আর আমার মাথার ধারে এসে হ্যাঁ। গায়ে হ্যাঁ। লাফালাফি করছে। হ্যাঁ, একদম আমি সত্যি কি বন্ধুরা। বললো না কি? ঠিক ঠিক একদম তারপর ঠিক। দেখি না চড়াই বাজি, হ্যাঁ। হ্যাঁ, হুম। লাফালাফি করতে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা কয়েকটা পেস্তা আমি নিচ্ছি। পেস্তা, পেস্তা বাদাম। হ্যাঁ, বন্ধুরা বাদাম অনেক রকম হয়, কিন্তু পেস্তা বাদাম আমার কিন্তু খুব পছন্দের। আপনার কাছে পেস্তাটা খুব পছন্দের, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আর বন্ধুরা হ্যাঁ। কত রকম বাদাম আছে হ্যাঁ। আপনারা যদি হ্যাঁ। পারেন একটু কমেন্ট করে লিখতে পারেন। হ্যাঁ, 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 বাদাম যেগুলো কিন্তু আপনাদের আমার- জানা আর কি। হ্যাঁ, আপনি কত রকমের জানেন আর কি। এবার দেখুন এই পেস্তাটা হ্যাঁ। এইভাবে আমি একটু হাত- কাজুটাও অনেক সুন্দর, কাজু বাদাম হাত হয়, দিয়ে একটু মলে নেবো। পেস্তা, কাঠ হ্যাঁ। বাদাম আমি খেয়েছি, আর এমনি বাদাম অনেক রকম হয়, আরো হয়। এই এই যে- পেস্তা বাদামের গাছ কিরকম, আমি কিন্তু কোনোদিন দেখিনি ভাই পেস্তা বাদামের গাছ। আমিও দেখিনি। হ্যাঁ আমিও দেখিনি। বন্ধুরা, আপনারা কেউ কোনো দেখেছেন? আমি কিন্তু দেখেছি, দেখিনি আমিও পেস্তা। দেখেছি। হ্যাঁ, আমাদের এখানে মনে হয় নাই বাদাম, এই দেখুন। মনে হচ্ছে খোসাগুলো কাঠ আমি বাদামের তুলে গাছ দিচ্ছি। আমি দেখি, কাঠ বাদামটা এই- হয়। এই যে খোসা হুম, হুম। তুলে দিলাম। কি সুন্দর লাগে এই পেস্তা বাদাম আমার। এই পেস্তা সব জায়গায় হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ, সব দোকানে মানে বলবে। বিক্রি হয় আর কি। হ্যাঁ,
এবার এই চাকু দিয়ে ছোট ছোট করে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা মিষ্টি জাতীয় জিনিস এই পেস্তাটা কিন্তু খুব ইউজ করা হয় আর কি। হ্যাঁ, টেস্টে যেমন আর অন্যরকম একটা কালার থাকে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আর কি। মানে দেখলেও মন ভালো হয়ে যায়। অরিজিনাল কালার তো এগুলো, ওই জন্য এর নিজস্ব কালার। পেস্তা খুব সস্তা, হ্যাঁ ভাবি না, বাদামের মধ্যে এই পেস্তার দাম বেশি আছে, সেই জন্য নাম পেস্তা, নাম দিয়েছে পেস্তা, কিন্তু এই একদম কাজু ফাজুর চেয়েও দাম বেশি। হ্যাঁ, এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আপনারা যেরাম খুশি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এগুলো কি কোথায় লাগাই, হ্যাঁ কি করি আপনার দেখতে থাকুন শুধু। খুব ইউজফুল, কাজে লাগে খুব। বন্ধুরা দেখুন, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি, একদম মিহি মিহি করে। হ্যাঁ, এই দেখুন। দেখতে অনেক সুন্দর লাগে না এই পেস্তাটা? হুম, কি সুন্দর বন্ধুরা দেখুন হয়ে গেল। কারণ হালকা সবুজ সবুজ ভাব থাকে তো, অনেক মজা আছে সেই জন্য। বন্ধুরা এবার দেখুন, এই যে রেখে দিয়েছি ছানা, সেই ছানাটা এবার একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মানে দেখুন, দুটো একসঙ্গে মিক্স করতে হবে। একটা সাদা ছানা আর একটা ওইভাবে কড়াইতে বানিয়ে নেওয়া ছানা। হ্যাঁ, এর নাম দুই হচ্ছে ছানা। কাঁচা গোল্লা। হুম। হ্যাঁ, কাঁচা গোল্লা, মানে কাঁচা সেই যে ছানাটা বানানো হয়, শুধু ছানা, সেটাও মিক্স করা হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা দেখুন। এই দেখুন না, আর এত দুর্দান্ত বন্ধুরা, অসাধারণ একটা সুগন্ধ আসছে না। আপনি যখন বাড়িতে বানাবেন মনে হবে যেন আপনি মিষ্টি দোকানে যেন বসে আছেন, সেই সুগন্ধ আপনি পাবেন একদম। এই দেখুন, ওহ কত সুন্দর, মানে হ্যাঁ। কি বলবো, বাড়িতে যখন বন্ধুরা মিষ্টি বানানো হয় মানে এমনিতে খুব ভালো লাগে। এ একদম খাঁটি বন্ধুরা। হ্যাঁ, আর আমরা তো বলছি বন্ধুরা, এই যে কাঁচা গোল্লা আমরা বানাচ্ছি, সেরা কাঁচা গোল্লা একদম হবে তো আমি। হ্যাঁ, সেরা কাঁচা গোল্লা। আর দেখুন ভিতরটা কত সুন্দর, দানা 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 মতো হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, এই রকম হওয়া চাই কিন্তু। আর বন্ধুরা কাঁচা গোল্লা এমন একটা মিষ্টি না বন্ধুরা, মানে কি বলবো, যেটা হচ্ছে মানে খুবই ফেমাস একটা জিনিস। একদম একদম। আর একদম পিঁমড়েরাও হ্যাঁ, ও রেডি বাবা, হয়ে গেছে, সে আর চারিদিকে বলবো, পিঁমড়ে বলতে এসে গেছে। চারদিকে আসছে, হ্যাঁ, কি করবো তা কি জানে। খাঁটি মাল, খাঁটি লোক এসে গেছে। হ্যাঁ, পিঁমড়া সত্যি না, পিঁমড়া কিন্তু ভালো, খারাপ না, বলছি তো, বন্ধুরা, ওরা ভালো তো, আমি ভালো। বলছি তো। আর পিঁমড়ে বন্ধুরা বিভিন্ন রকমের হয়, মিষ্টি দোকানে পিঁমড়ে অন্য রকমের হয়, হুম। সেই পিঁমড়েটা এখন আসছে আর কি। হুম, না না, মিষ্টি দোকানে এবার পিঁমড়ে আসে, দেখুন মাছ বন্ধুরা, আসে, দেখবেন। এই যে মেখে নিয়েছি, হুম। এবার এর মধ্যে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আর যদি আপনাদের এই গোলাপ জল থাকে, হুম। এই অল্প একটু দেবেন। হ্যাঁ, যার যে ফ্লেভারটা ভালো লাগে সে সেটা দিতে পারে। গোলাপ জল। হ্যাঁ, এটা গোলাপ জল দিলে খুব সুন্দর হয়, আমার খুব সুন্দর লাগে। আজকে আমরা তাহলে এলাচ দেবো না, গোলাপ জল দেবো। একদম গোলাপ জল আহ, দেবো। না না, গোলাপ জল সুন্দর সেন্ট আছে, হ্যাঁ, ফ্লেভার আছে। এটা তো অনেকের বাড়িতে হয়তো থাকে না, কিন্তু এলাচ দিতে পারেন, কোনো অসুবিধা বাড়িতে নেই। মুদিখানা দোকানও থাকে এখন বন্ধুরা, আমাদের এখানে মুদিখানা এই দোকানে দেখুন প্রায় সব বন্ধুরা, পাওয়া এই যায় দেখুন। এগুলো। হ্যাঁ, সামান্য করে একদম এই দেখুন, 1 চিলি রকম নাকি। একদম 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 কয়েক ফোঁটা, 10-12 ফোঁটা আমি দিয়েছি এতে। হ্যাঁ, মোটামুটি ওই হাফ চিবির এই কাছে দেখুন। এরকম। না না, 10-12 ফোঁটা। আচ্ছা। এবার এটা দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধু, আর বন্ধুরা আপনি যখন বাড়িতেই বানাতে পারবেন দোকানের থেকেও সেরা কাঁচা গোল্লা, তখন দেখবেন হ্যাঁ আপনার মনে হবে যে হ্যাঁ এটা কিছু হয়েছে বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, এটার উৎসাহই আলাদা বন্ধুরা, দেখবেন। আর এই সামনে হুম। আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, হ্যাঁ, জামাইদের গোল্লা খাবেন বেশি। বলবেন আপনারা বসুন। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ, বানাই, বাপি টাটকা টাটকা বাপি বানাই ঠিক বলেছো, একদম। এইটা কিন্তু সবথেকে বেশি মজা। জামাইরাও শিখে আগে যাবে। বানিয়ে রাখার কোনো দরকার নেই। জামাইরাও শিখে যাবে, হ্যাঁ। আর আপনিও খুশি হবে। হ্যাঁ, তার হ্যাঁ। সামনে বানিয়ে মিষ্টি দেবেন। না তো বলবে হয়তো বানাই নে। হ্যাঁ হ্যাঁ, কিনে নিয়ে এসছে বলবেন ওইলে। হ্যাঁ, আর এত জিজ্ঞেস সুন্দর করবেন যে taste কেমন হবে। হয়েছে খালি। হ্যাঁ, হ্যাঁ, যে দোকানের থেকে ভালো হয়েছে কিনা জিজ্ঞেস করবেন বানিয়ে। একদম দোকানের চেয়ে সেরা হবে বন্ধুরা, আমি বারবার বলছি। আগে বন্ধুরা এইবারে যে আমরা রসগোল্লাটাও যেটা বানিয়েছি রেসিপি, অনেকে দেখেছেন, যারা দেখেননি এটা দেখা গেলে দেখে নেবেন পারলে। কেন বলছি বন্ধুরা, ওই যে রেসিপি দোকানের থেকেও বেশি ভালো হয়েছে বন্ধুরা রসগোল্লা, একদম বাড়িয়ে বলছি না, মানে দোকানের মিষ্টি কিনে আনবেন ওটা বানিয়ে আর খাবেন, কোনটা বেশি বন্ধুরা ভালো হয়। আমরা এই যে এত বলি কি কারণে, হুম। যাতে আপনারা বানান। হ্যাঁ, এটা একটা হ্যাঁ। কারণ আছে অবশ্যই। আরো আমরা কাজ করতে করতে বকি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চুপচাপ বকি না, কাজের মধ্যে এইভাবে আমরা বলতে থাকি। হ্যাঁ, হ্যাঁ। যাতে ভালো লাগে। আর বন্ধুরা মিষ্টি, হ্যাঁ মিষ্টি মুখ এবার থেকে হয়ে যাবে কিন্তু বাড়িতেই, সে জামাই ষষ্ঠী হোক কিংবা অন্য কোনো পুজো কিংবা এমনি দিনেই মিষ্টির যে মজা সেটা তো আলাদা, তাই না? দেখুন বন্ধুরা, এবার কত সুন্দর হয়েছে শুধু দেখুন না। এবার এটাকে একটা আমি ডো করে নিচ্ছি প্রথমে। হ্যাঁ, আর একটা বড় হ্যাঁ। জিনিস, দেখাও 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 বন্ধুরা দেখুন,
1 লিটার মাত্র দুধ, মানে 500 দুটো প্যাকেটের 1 কেজি, কতটা হয়েছে খালি দেখুন, হ্যাঁ অনেকটা। মানে বাড়ি যদি বানান দেখবেন আপনার কিন্তু actually লাভই হবে, লাভ হবে, লস কিন্তু আগে নেই, প্রথমে লাভ হবে। খাঁটি হবে। হ্যাঁ হ্যাঁ খাঁটি হবে, লাভ হবে। কোথায় পাবেন এইরকম এই দেখুন একদম নিয়েছি, হুম। রো করে নিয়েছি দেখছেন। একদম এবার এটাকে এইভাবে লম্বা করে নেব, লম্বা করে। দুটো ভাগে করে নিচ্ছি। হুম হুম। বন্ধুরা কি বলবো, কাঁচা গোল্লা জানি না বন্ধুরা আপনারা কারা কারা খেয়েছেন বা খান, এই দেখুন তো আমাদের এখানে কিন্তু কাঁচা গোল্লা বেশ চলে। হ্যাঁ, রসগোল্লা, কাঁচা গোল্লা, তারপরে পান্তুয়া, ল্যাংচা, এসব কিন্তু আমাদের এখানটা খুব ফেমাস আর কি। বন্ধুরা দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। আর ভাবি বলছিল লাভ হবে, হ্যাঁ। লাভ বন্ধুরা কিন্তু হলে কিন্তু মোটামুটি দেখি যে প্রায় হয়, মানে সবার হয়, আমাদের এখানটা যারা আছে তাদের সবার লাভই হচ্ছে। হ্যাঁ। এখানে দেখুন বন্ধুরা, এদের দেখুন কিরকম খালি লাভ হচ্ছে, খালি দেখুন কত করে ছানা, মানে ওদের শরীরের থেকে বন্ধুরা বেশি ওজন নিয়ে কিন্তু চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা এরা সব খাঁটি ছানাটা আগে নিচ্ছে, দেখুন বন্ধুরা একদম, যেটা চিনি দেওয়া হয়েছে সেটা নেয়নি, দেখুন সব সাদা ছানাগুলো সব নিয়ে চলে যাচ্ছে, যেটা ছিল হ্যাঁ সেইগুলো সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা আমি এই একটা ছুরি নিয়েছি, হ্যাঁ এই ছুরির সাহায্যে এবার আমি এই দেখুন, আমি খুব ছোট রাখবো না, না, হ্যাঁ, না, না, না। কাঁচা গোল্লা সাইজটা একটু মিডিয়াম হয়, হ্যাঁ, তারপরে বন্ধুরা জামাই ষষ্ঠী আসছে। দামটাও ভালো নেয়। হ্যাঁ, দাম বন্ধুরা আপনাদের দাম। ওখানে কিরকম মানে দাম মোটামুটি নেই কাঁচা গোল্লা, এ কমেন্ট করে 10 লিখে টাকা জানাতে কমে পারেন। কোথাও পিস পাবেন না। ও 10 হ্যাঁ। টাকা, কি রস হলো 6 টাকা থেকে শুরু, এবার এ 10 টাকা। 10 টাকার কমে পাবেন না, ও কারণ মানে স্পেশাল এ একদম স্পেশাল মাল আছে। হুম। এই দেখুন আমি একদম পিস করে নিয়েছি, একদম আমার মতো সাইজ করে নিয়েছি। এবার এটাকে এই যে হাতে তালু দিয়ে গোল করে নিতে তার হবে। মানে বন্ধুরা ভালো সুন্দর দেখুন। সাইজের কাঁচা গোল্লা চলছে। ও এ বাবা, একদম। দোকান থেকে বড় হয়ে যাচ্ছে। অনেক অনেক, যে হ্যাঁ? দোকানে 10 টাকা দেয় তার চেয়েও বড়। তা 15 টাকা পিস। এবার বিভিন্ন দোকানের বিভিন্ন রকম কোয়ালিটি হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, এক ঠিক, একটা দোকানের যেরকম নাম আছে, ডাক আছে, তারা তাদের দাম ভালোই নেয়। আবার অনেকে বন্ধুরা আমি দেখেছি বললে বলে আমি খাঁটি মিষ্টি বানাই, সেই জন্য একটু 2 টাকা বেশি দাম নিই। এই দেখুন হ্যাঁ, অনেক কিন্তু বলে, আমি দেখেছি একটা দোকানে দাম বেশি নেই কিন্তু দোকানে ভালো বানায়, আমি হ্যাঁ। দেখেছি। এবার এইভাবে হাতে তালু দিয়ে হুম, হুম। করে নেবেন, এতে কোনো হাতে ঘিও লাগাতে হবে না, কিচ্ছু লাগাতে হবে না, হুম। কারণ এই যে কাঁচা ছানাটা দেওয়া আছে ওর মধ্যে ফ্যাট আছে, হ্যাঁ ফুল ক্রিম আছে তো, হ্যাঁ। সেই জন্য। আর অ্যাকচুয়ালি বন্ধুরা মিষ্টির কোয়ালিটি তখন সব থেকে বেশি ভালো হয়, মানে খেতে সব থেকে বেশি ভালো লাগে যখন তার মধ্যে ভেজাল না দেওয়া হয়, মানে খাঁটি জিনিস বানানো হয়। এটা কিন্তু একদম সত্যি, সবাই ভালো, আমি কারো কিছু বলছি না, কিন্তু বাড়িতে বানালে জিনিসটা খাঁটি হয়, এটা সবাই নিশ্চয়ই জানেন, বন্ধুরা সবাই একমত হবে। আর বন্ধুদের হাতে ছোঁয়া থাকে। হ্যাঁ, হাতের 6 টাকা, আর কোথায় মজা, পাবে? ওই আর পায়ে মজা তো কিনতে কিনতে পাবে। পাবেন না, মজা নিজে কিনতে যে কোনো পাওয়া জিনিস যায়। একটা সাকসেসফুল হলে তার আনন্দই আলাদা, হুম। হ্যাঁ দেখবেন, হ্যাঁ আর কোনো বন্ধুরা অসুবিধা নেই। আর নিজে সাকসেসফুল হলেন, আর সেই জিনিসটা আপনার যে সাকসেস, সেটা বাড়ির সবাই পরিবার সবাই একসঙ্গে মিলে সেটা সেই মজাটা চললো, সেটা কিন্তু আরও কিন্তু অনেক বড় জিনিস। কারণ যখন বাড়িতে বানিয়ে কারোকে খাওয়াবেন না, তখন দেখবেন তারা অন্য রকমের একটা খুশি হয়ে যায়, তারপরে- আরো যদি ভালো হয় দোকানের মতো। তারপরে আরো অনেকে খেতে পাবে। হুম, 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 দেখবেন হ্যাঁ। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন রকম হুম। মানুষজন আসে, বিভিন্ন রকম জীবজন্তুরও খায়, হ্যাঁ, এও হ্যাঁ, সেরকম। হ্যাঁ, এই বানাচ্ছি কত যে এই এসছে দেখুন না বন্ধুরা, হ্যাঁ, চারিদিকে পিঁপড়ে এসে গেছে, মানে ভালো হ্যাঁ, মিষ্টি চলছে এও মনে একটা হচ্ছে। সেবা আছে বন্ধুরা। হ্যাঁ, যা এটা বলুন। ঠিক। হ্যাঁ, হ্যাঁ জীব সেবা, ভালো ভালো। জীব সেবা। হ্যাঁ, ইচ্ছা করে হোক আর এমনি হয়ে যাক, হ্যাঁ। তাও ভালো, মানে ভালো জিনিস সবসময় ভালো হয়। দেখুন জেনে ভালো না জেনে ভালো। না জেনে ভালো। হ্যাঁ বন্ধুরা, সত্যি তো অনেক সময় কি হয় না, বানাতে বানাতে একটু পড়ে যায়, সেগুলো ওরা যদি নিয়ে যায় আমাদের কি, তাই না? অনেক সময় হয় না। হ্যাঁ ওরা খাবে কি আছে। হ্যাঁ, তো ওদের উপকার হচ্ছে এতেই। বন্ধুরা এবার দেখুন এই যে দুধ ঢালছি, গুঁড়ো দুধ, এই যে কিছুটা নিলাম গুঁড়ো দুধ, হ্যাঁ নিয়ে এবার এই একটা নিলাম গোল গোল, হ্যাঁ নিয়ে এই কাঁচা গোল্লা সাইজটা জবরদস্ত এবার কিন্তু, এর মধ্যে কিভাবে? দেখুন ভাবি বলছে দোকানের মতো, আমাদের বন্ধুরা দোকানের থেকে এই কিন্তু দেখুন বড় সাইজ হয়েছে, দেখুন কিভাবে অনেকটা বড় আমি size ঘুরিয়ে হয়েছে নিচ্ছি। দোকানে। দেখুন এবার ঘুরিয়ে নিয়ে, গুঁড়ো দুধের উপরে। হ্যাঁ হুম। এই যে গুঁড়ো দুধ দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ, এ এবার- সব বন্ধুরা আমরা যা কিছু ইউজ করছি সব আপনারা এমনি মানে দোকানে পেয়ে যাবেন হাতে, এই দেখুন এমন না। কোনো জিনিস আমরা এবার ইউজ এটা করিনি নিয়ে আমি যেগুলো এই খুব গন্ডগোল রেখে পাওয়া দিচ্ছি যায় দেখুন। না। হ্যাঁ, আবার একটা নেবো, দেখ সুন্দর দেখতে, হ্যাঁ, লোভ লাগছে আবার বন্ধু একটা একদম। নেবো, এই দেখুন ও সত্যি। দিয়ে এইভাবে বানাবেন। আর খুব এই সুন্দর জিনিসটা লাগবে। আপনি বন্ধুরা যখন মুখের মধ্যে দেবেন, একদম দেখবেন একদম শান্তি, মনের সঙ্গে যেন কথা বলবে সেই মিষ্টি। এই দেখুন বন্ধুরা না, মিষ্টি খাঁটি চাই, এটা হচ্ছে আসল কথা আর বন্ধুরা। এই রকম বানালে হুম, হুম। তবে এই যে আমি দুধটা দিচ্ছি তো এর গায়ে লেগে যাবে, দেখছেন খুব সুন্দর কিন্তু ধরে নিচ্ছে একদম, একদম। দেখুন ফুল কভার, একদিকে কোনো একদম বাদ নেই, দেখুন একদম যেদিকে আরো দেখুন একটা পুরো cover নেবো। হয়ে যাচ্ছে। হ্যাঁ এইভাবে সব কটা আমি
গড়িয়ে আমার নেবো। দেখুন বন্ধুরা, এই দেখুন। আমাদের কোনো লুকোচুরি নেই, এতগুলো হয়েছে, বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা, অনেক কিন্তু বড় বড় কিন্তু রাখা হয়েছে, আর এতগুলো হচ্ছে তাই অনেকগুলো হয়েছে। এই জামাইয়ের দিলে হ্যাঁ। কটা খেতে পারবে আপনারা কমন করতে পারেন। তো বাবা জামাই অনেক কিছু খেয়ে ফেলে। জামাই লোক বন্ধুরা, কমন করুন, জামাই, হ্যাঁ? জামাই লোক কমন করুন, হ্যাঁ ওটা আপনি খেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাই অনেক খেয়ে ফেলে তো কি হবে, না খাগে যা, কি আর করবে, মিষ্টি খাবে, অন্য জিনিস আর খেতে পারবে না, কি হবে? না না বন্ধুরা, এটা কাজ বাড়িতে কিন্তু হয়, আমি দেখেছি যারা মাংস বেশি খায় কাজ বাড়ি গিয়ে তারা মিষ্টি খেতে পারে না না। বেশি, আর যারা অনেক, সেই জন্য আমি দেখি যারা মিষ্টি খেতে ভালোবাসে, আমি একদম সত্যি বলছি বন্ধুরা, আমার পাশে এরকম অনেককে আমি পেয়েছি, কাজ বাড়িতে অনেক মানুষজন আসে, তো আমি দেখেছি যে যারা বলে আমি মাংস দিয়ে বলে না খাবো না খাবো না খাবো না, বলে কেন কী হলো, বলে দেখে কি বলে মিষ্টি আমি খাবো, বেশি করে খাবো। আর একবার রকম হয়েছিল বন্ধুরা, এক কাজ বাড়ি, এবার তো সবাই তো বন্ধুরা সমান নয়, সব মানুষ মানে সমান অবস্থা থাকে না, তারা করেছিল কি বন্ধুরা, মাংসটা মোটামুটি পেট ভরে করেছে, মিষ্টির সময় দেখে সেই 4টে করে মিষ্টি দিয়েছে, বলে কী হলো ব্যাপারটা কীরকম হলো, 4টে মিষ্টি সে বসেছিল বন্ধুরা বেশি করে খাবে বলে, আর তার দিয়ে 4টে করে মিষ্টি, আর রিপিট করেনি, তখন সে বলে যা আমি তো বলছিলাম, এটা কিন্তু হয়েছিল। এরকম হয় কিন্তু মাঝে মাঝেই হয় এটা। তার ভুল হয়েছে, হ্যাঁ তার ভুল হয়েছে। কেন, সে কি করে জানবে ভুল হবে? আরে সব জায়গায় আনলিমিটেড আছে, সে ভাবলো কি করে? না এখন মোটামুটি করে, সে হয়তো জানে আনলিমিটেড করবে, এখন কী করে জানবে। তো এইরকম বন্ধুরা হয়েছিল, সেটা তাও বন্ধুরা বলছে বিয়ে বাড়িতে হয়েছিল। হ্যাঁ, আর এটা চলছে বন্ধুরা আমাদের কাঁচাগোল্লা রেসিপি, বিয়ে বাড়িতে কাঁচাগোল্লা করে না মনে হয়, না না বিয়ে বাড়িতে কাঁচাগোল্লা করে না, কিন্তু বন্ধুরা এমনি কাঁচাগোল্লা কিন্তু মিষ্টির দোকানে কিন্তু হয় আর কি, ঠিক আছে। রসগোল্লা তো আমরা দিয়েছি, বিয়ে বাড়িতে রসগোল্লা হয়, সেই রেসিপি বন্ধু যারা দেখেননি দেখতে পারেন, মজা আছে। এই দেখুন না, আর বন্ধুরা বিভিন্ন রকম মিষ্টি চলছে, আর এই যে কাঁচাগোল্লার রেসিপি আমরা কিন্তু একবারও দিইনি বন্ধুরা, এখন এই হচ্ছে আমাদের প্রথম চলছে কাঁচাগোল্লার আমরা রেসিপি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি, এত সুন্দর হ্যাঁ, লাগে হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ, কি হ্যাঁ, বলবো, খুব সুন্দর হ্যাঁ। লাগে। এ একদম কাঁচা গোল্লা, আচ্ছা গোল্লা নামের সঙ্গে মিষ্টিগুলোকে একটু বেশি খাঁটি হয়, মানে ভালো হয়। অনেকে বলতে শুনেছি যে মিষ্টি দোকানের মধ্যে রসগোল্লা খাঁটি হয়, এটাও আবার কাঁচা গোল্লাও খাঁটি হয়, অনেকে বলতে শুনেছি। সব কি গোল্লাগুলো কি বেশি ভালো হয় নাকি, কি জানো? দেখুন বন্ধুরা, একদম সব কটাই আমি একদম হয়ে গেল। দেখুন আর মাছিও বন্ধুরা মাঝে মাঝে তৈরি আসছে, করে নিয়েছি একদম। অনেকই সুন্দর দেখতে লাগছে এইবার। আরো সুন্দর লাগবে, হ্যাঁ? আরো সুন্দর লাগবে, এখন ডেকোরেশন করিনি। ও। হ্যাঁ করব, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শুধু কি করি শুধু। আর দেখুন যে বাদামগুলো আমি কুচি কুচি করে নিয়েছি, একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, পেস্তা। এর ওপরে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ আপনারা যে কোনো জিনিস দিতে পারেন, হ্যাঁ যে কোনো বাদাম দিতে পারেন, আপনারা যে এইটাই দিতে হবে এই বাদাম তার কোনো মানে নেই বন্ধুরা। আমরা বন্ধুরা পেস্তা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পেস্তাটা আমার বন্ধুরা সবথেকে বেশি পছন্দের বাদামের মধ্যে। হ্যাঁ না, কাজুও ভালো লাগে, খারাপ না, তো পেস্তার মজাটা বন্ধুরা বেশি লাগে কোথাও না কোথাও আমার। হ্যাঁ, এর লুকটা আলাদা হয় আর টেস্টও আলাদা আছে। এর ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, কি সুন্দর একটা। আমি তো বন্ধুরা মাঝে মাঝে একটা পেস্তা বাদাম মুখের মধ্যে দিয়ে চিবোতে থাকি, বেশ ভালো লাগে, কি সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এবার দেখুন এবার আরো কতটা অনেক সুন্দর সুন্দর দেখতে লাগছে, শুধু দেখুন। আপনারা কমেন্ট করে বলুন হ্যাঁ। যে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, আর মিষ্টি, এই মিষ্টিটা হচ্ছে সবাই খেতে পারবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা এবার থেকে আপনারা বাড়িতেই বানাতে পারবেন মিষ্টির দোকানের থেকে সেরা মিষ্টি, এই কাঁচা গোল্লা সহজ কায়দায় আর সাধারণ একদম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর কোনো অসুবিধা আপনাদের যদি কম মিষ্টি খাওয়ার দরকার হয়, কম চিনি দেবেন এতে। হ্যাঁ, 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 হ্যাঁ। আবার চিনি আবার নাও দিয়ে বানাতে পারেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক। হ্যাঁ, তবে একদম খাঁটি একদম। আপনারা যেমন খাবেন তেমন বানাবেন, বাড়ির জিনিস তো বন্ধুরা। হ্যাঁ, আর বানিয়ে খাবেন আর অপরকে খাওয়াবেন। Right. হ্যাঁ, তবে বুঝতে পারবেন আপনার হাতের খেল কিরকম আছে। তাহলে হয়ে গেল আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল, জামাইয়ের দিল খুশ করে দেওয়া বন্ধুরা রেসিপি কাঁচা গোল্লা। একদম। একদম কটা গোল্লা খেতে যাই খান বন্ধুরা, কোনো অসুবিধা নেই, অনেক মজা হবে। একদম। তা মিষ্টি গোল্লা, মিষ্টি মুখ হবে। একদম খুব সুন্দর দেখুন। দেখুন এবার কাঁচা গোল্লাটা কি রকম হয়েছে সেটা আপনাদের একটা আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে একটা তুলে নিলাম, আর এবার এই যে কাঁটা চামচ আছে, দেখুন বন্ধুরা, দেখুন ও দেখুন সত্যি বন্ধুরা, দেখুন। খাঁটি দেখুন বন্ধুরা, এই দেখুন। কাঁচা গোল্লা কাকে বলে। দেখুন অসাধারণ বন্ধুরা, এই জিনিস একটা মুখের মধ্যে পড়লে বুঝতে পারবেন যে সেরা কাঁচা গোল্লা বন্ধুরা কাকে বলে।
আর কিনে আনা কাঁচা কলার থেকেও একদম টক্কর হয়ে যাবে দেখবেন। বাচ্চাদের গালে দিলে মিলিয়ে যাবে, বয়স্করা খেতে পারবে, যাদের দাঁত নেই খেতে পারবে, আর মধ্যবিত্তরা আমি তো বারবার বলেছি বন্ধুরা, তারা প্লেস পায় কম সব সময় দেখবেন একদম সব একদম। কাজেই হ্যাঁ, হ্যাঁ। দেখছেন। হুম। এবার এইভাবে নিয়ে আর এইভাবে হ্যাঁ। খেতে হবে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা খাও খাও খাও, অসুবিধা নেই, খাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেমন? আমি বলবো না। আচ্ছা বন্ধুরা, আজকে আমাদের বাড়িতেই বানানো হয়েছে একটা অন্য রকমের মিষ্টি। এর নাম হলো গিয়ে কাঁচা গোল্লা। আমাদের রসগোল্লা রেসিপিও বানানো রয়েছে, দেখতে পারেন বন্ধুরা যারা দেখেন, একদম খাঁটি হবে। আর এটা দেখুন আমাদের কাঁচা গোল্লা, এটা কিন্তু খাঁটি। বাড়িতে যদি এই পদ্ধতিতে একদম বানান, দেখবেন মিষ্টি দোকানের থেকেও একদম সেরা হবে। হ্যাঁ দেখবেন বন্ধুরা, খুব মজা আসবে। আর এই আমি একটা শুরু করে দিই, মাও খাও। ও হাতে নিলেই বন্ধুরা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা খাঁটি মিষ্টি। একটা অনুভূতি আছে হাতের মধ্যে নেওয়া, নিজে বাড়িতে বানানো হয়েছে তো একদম। বন্ধুরা সাধারণ বাস একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন। মিষ্টি দোকানের থেকে অনেক 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 বেশি সুন্দর হয়। মা ঠিক বলিনি? একদম একদম ঠিক। এইভাবে এই পদ্ধতিতে যদি বানান, দেখবেন জবাব লাগবে। আর বাড়ির সবাই খেয়ে একদম খুব খুশি হয়ে যাবে। জামাই ষষ্ঠী দেখবেন জমে যাবে, যে কোনো সময় ভালো লাগবে। বলছি সামনে জামাই ষষ্ঠী রয়েছে বন্ধুরা, এই জামাইদের দেন দেখবেন এমনি বাজার থেকে কিনে আনা মিষ্টি থেকে খুশি হয়ে যাবে। বাইরে চটপট বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম সাদামাটা উপকরণ দিয়ে বানাতে পারবেন। আমরা যা কিছু ইউজ করি সব কিছু মোটামুটি হাতের কাছে পাওয়াই যায়। মিষ্টি তাই না? যখনই এইভাবে যদি বানানো যায়, হুম। মিষ্টি যখনই হুম। খাবেন তখনই ভালো লাগবে। আমাদের তো এখন আগেই খাচ্ছি জামাই ষষ্ঠীর আগে, হুম, হেভি হচ্ছে। মনে রাখার মতো। হ্যাঁ আপনি যখন বানাবেন না, খুব মজা পাবেন। দেখুন যে হ্যাঁ এত সুন্দর জিনিস বাড়িতে বানানো হয়েছে। বানিয়ে যারা- আত্মীয় স্বজনদের বাড়ি নিয়েও যেতে পারেন, রাইট, বুঝতে পারবে না এত ভালো হবে। হেভি হচ্ছে হেভি। খাঁটি মিষ্টি তো এর স্বাদই আলাদা, ফ্যান্টাস্টিক একদম। আমরা বানিয়েছি 1 লিটার দুধে। হ্যাঁ আপনারা যেমন খুশি বানাতে পারবেন, কেউ চাইলে বেশিও বানাতে পারেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় বেশি বানালেও মনে হয় কোনো অসুবিধা হবে না, খেয়ে ফেলা যাবে, অনেকগুলো মিষ্টি খাওয়া যাবে। আমার তো প্রথম কথা বলছি, রসগোল্লা থেকে এই মিষ্টি মনে হয় বেশি খেয়ে ফেলবে মানুষজন, হ্যাঁ আমার মনে হচ্ছে। এটা সন্দেশকর টক্কর, সন্দেশের থেকেও কোথাও না কোথাও বেশি ভালো, কেন এত খাঁটি আর এত সুন্দর খেতে লেগেছে না, মানে হেভি হেভি। হেভি লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে কাঁচা গোল্লা বানিয়ে খেতে থাকুন, কাউকে খাওয়াতে থাকুন। কাঁচা গোল্লা দেখতে হবে সুন্দর, বানাতেও পাবেন মজা, আর খেতেও লাগবে একদম লা জবাব।